1 2 3 4 5 এখানে 5000 টাকা আছে। নেন, এই 5000 টাকা দিয়ে কিছু মালটাল কিনুন, কেমন? আলহামদুলিল্লাহ। তো এই যে আর যিনি দিয়েছে তিনি হচ্ছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেল, ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেলকে। ওনার স্পন্সরে আমরা এই 5000 টাকা কিছু মাল কেনার জন্য এই প্রান্তিক অঞ্চলে, এটা শহরের দোকান হলে আমরা একটু বেশি কিছু করার চেষ্টা করতাম, যেহেতু একেবারে নদী তীরবর্তী এলাকা, তেমন জনসমাগম নেই। এই গ্রামে যা চলে সামান্য কিছু জিনিস নিয়ে আসলে যদি ওনাদের কিছুটা উপকৃত হয়। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পদ্মা তীরবর্তী চরাঞ্চলে। পেছনে দেখো পদ্মা নদী, এবং এই পদ্মা নদীর ঠিক মাঝখানে ছেলেরা ক্রিকেট খেলা খেলছে কিংবা ফুটবল খেলা খেলছে, কিংবা এক দম্পতি দূরে দেখছি যুগল হেঁটে বেড়াচ্ছে। যদিও তাদের এই প্রমত্তা নদীতে হেঁটে বেড়ানোর কথা নয়, কিন্তু নদী শুকিয়ে চৌচির, এবং এই চৌচিরতার কারণেই এই অবস্থা দাঁড়িয়েছে। কিন্তু বর্ষায় টাইটুম্বুর হয়ে যায় পানিতে, এবং সেই পানিতে এই পাশে যদি আমি একটু দেখাই, আমার পাশে যে ভাইয়া একটু এদিকে আসো, ওনাদেরকে একা একটু এই পাশে চাপু, আপনারা দাঁড়ান। এই যে স্বামী স্ত্রী দুজন জীবনের সান্নিধ্যের শেষ সময় তারা অতিক্রম করার জন্য চলে এসেছে। একটি মাত্র মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, চলে গিয়েছে। তারাও গরিব, কিন্তু কে রাখে কার খবর? এই দুজন মানুষের এই ছোট্ট এই দোকান, সামান্য কিছু কলা এবং এই কিছু বাচ্চাদের চকলেট চিপস, এটা দিয়ে কিন্তু পেটের ভাত জোগাড় করা এটা খুবই ডিফিকাল্ট। এবং এগুলো যদি শেষ হয়ে যায় তখন তো আরো ভয়ানক অবস্থা। আপনি ব্যথার ওষুধ খাবেন, একটা ব্যথার ওষুধের দাম 20 টাকা, একটা ট্যাবলেটের দাম, এক পাতা লিখলে 200 টাকা। তো এক পাতা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাবেন, তাও 80-90 টাকা। তাহলে এই মানুষগুলো সারাদিনে 100 টাকা কয় টাকা বিক্রি করলে, এই চানাচুরের প্যাকেট আর এই ছোট্ট জুস আর এই কলা কয় টাকা বিক্রি করলে তাদের এই 100 টাকা লাভ হবে? এটা অনেক দূরের ব্যাপার। তো আমি ওনাদেরকে দেখে দাঁড়িয়েছি, ওনার সাথে অনেকক্ষণ কথা বলেছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি। সেটা হচ্ছে, আপনার নাম কি? মোহাম্মদ আবুল হাসান। আপনার নাম কি? আপনার নাম আপনি বলেন। নমেসা। আপনার দুজন স্বামী স্ত্রী? আচ্ছা, আপনি তো ঠিক মতো চোখেও দেখছেন না? না বেটা। আচ্ছা, চোখেও দেখেন না। আর আপনি এই আপনাদের পরিবার, আপনার দুজনেই এখন এই পরিবার, এবং এই এটা করেই তো চলে নাকি? এখন এখানে সামান্য মালে কিভাবে চলে? আচ্ছা, যেভাবে আল্লাহ চালাচ্ছে চলছেন। আপনার বাড়িঘর কোথায়? আমার বাড়িঘর এখন বর্তমানে জমি কিনতে পারিনি, ওই একটা ছেলে কিনেছে, ওই একটা বড় ছেলে আছে, ওই ওখানে, তার ওখানে বাড়িঘরও করিনি, ওই নদী ভেঙে যাওয়াতে। এই নদী ভেঙে ফেলছে নাকি? হ্যাঁ, এই নদী ভেঙে ফেলেছে। আচ্ছা, বাড়িঘর নদী ভেঙে ফেলছে, এখন অন্য জায়গায় আশ্রিত অবস্থা আছে। এই জায়গাতেই থাকে। এখানে থাকেন? এটা কি আপনার নিজের? না, নিজের না, পরের জায়গায় এখানে থাকেন, এটা করে চলেন। আপনার দুজনের এই সংসার। তো এই সংসারে এই সামান্য জিনিস দিয়ে তো চলার কথা নয়। শেষ কবে গরু মাংস কিনছেন? গরু মাংস আমি ধরেন গরু মাংস কিনতে পারিনি, এখন ওই কুরবানির মধ্যে যদি কেউ দেয়। যেটা বলছে, আমার একটু প্রশ্ন জেগেছিল যে এইটা করে তো মানে খাবার আসলে দুঃসাধ্য হয়ে যায়। এই কারণ বাজারের যে অবস্থা, 1 কেজি চাল কিনতে গেলেও 70-80 টাকা প্রয়োজন। বাজারের তো নুন, তেল, ডাল, চাল অনেক কিছু প্রয়োজন হয়। তো এই পরিবারটি কিভাবে সম্ভব? এই জন্য কৌতূহল বশত জিজ্ঞাসা করেছি যে আপনারা শেষ করে গরু মাংস কিনেছেন। তো ওনারা বলছে যে কেনা তো দূরের কথা, কুরবান আসলে যদি কেউ দেয়, দান করে, তাহলে খাওয়াবে, নাহলে খাওয়া হবে না। তাই খাবার অপচয়ের সময় একটু চিন্তা করিয়েন যে অনেক মানুষ সারা বছরে একটু গরু মাংস চোখে দেখে না। তো এখন এখানে সামান্য কিছু মালটাল তুললে তো, এই আরেকটু জিনিসপত্র তুললে, একটু ডাল, চাল, চিনি, তেল, এগুলো তুললে তো চলতো। এগুলো কেন তুলতে পারছেন না? তুলতে পারছেন টাকার জন্য তুলতে পারছেন। টাকার জন্য। আচ্ছা, আমি তো চলে যাওয়ার সময় বাবা 5000 টাকা দিলে কিছু মাল ওটা নিয়ে নেয়, যা ধরো আর কি। হ্যাঁ, 1 2 3 4 5 1 2 3 4 5 এখানে 5000 টাকা আছে। নেন, এই 5000 টাকা দিয়ে কিছু মালটাল কিনুন, কেমন? আলহামদুলিল্লাহ। তো এই যে আর যিনি দিয়েছে তিনি হচ্ছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেল, ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেলকে। ওনার স্পন্সরে আমরা এই 5000 টাকা কিছু মাল কেনার জন্য এই প্রান্তিক অঞ্চলে, এটা শহরের দোকান হলে আমরা একটু বেশি কিছু করার চেষ্টা করতাম, যেহেতু একেবারে নদী তীরবর্তী এলাকা, তেমন জনসমাগম নেই। এই গ্রামে যা চলে সামান্য কিছু জিনিস নিয়ে আসলে যদি ওনাদের কিছুটা উপকৃত হয়, আমরা চেষ্টা করেছি, মাত্র তুলে ধরেছি, এবং ভবিষ্যতেও আমরা চেষ্টা করছি আপনারাও আপনাদের জায়গা থেকে যার যার এলাকায় এরকম অসহায় মানুষের প্রতি দাঁড়াবেন। ভিডিওটি শেয়ার করে এই মানুষগুলোকে জনসম্মুখে তুলে তাদের পাশে দাঁড়াতে অন্যকে উৎসাহিত এবং আহ্বান করবেন। এখানে অনেক ছোট ভাইরা রয়েছে, এই
পরিবারটা তো একদম অসহায় নাকি? আমার এদের তো উচিত সহযোগিতা করা নাকি? আচ্ছা, তো যাই হোক, আমরা যখন কোথাও দান করতে যাই তখন অনেক মানুষ চলে আসে এবং সবাই কি করতে পারে না, যেমন এখানে একজন অনেকক্ষণ ধরে উৎসুক। আপনার কি আমি সমস্যা? এই সন্তানই বাপ একদম কি ছেলে মেয়ে নাই? না, আচ্ছা, এই জানি সকলে। আচ্ছা, তো এরকম অসংখ্য মানুষ চলে আসে। আচ্ছা, এরকম অসংখ্য মানুষ চলে আসে, কিন্তু সবাইকে তো আমাদের সাধ্য নেই। সাধ্য ততটুকুই করার চেষ্টা করি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি। আমেরিকা প্রবাসী এবং ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেলের স্পন্সরে ওনার জন্য দোয়া করবেন, কেমন? আলহামদুলিল্লাহ। আমরা 5,000 টাকা দিয়ে দিচ্ছি এবং চেষ্টা করছি এরকম আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের এলাকার চেষ্টা করবেন সবাইকে মিলিয়ে যাতে সুন্দর জীবন হয়। এরকম পদ্মা নদীর মতো যাতে আমাদের মনটা উদার হয় এবং এই উত্তাল পদ্মা বর্ষায় যেরকম ভরে উঠবে, এরকম আপনার মানবিকতার ছোট ছোট কাজগুলো পরকালে আপনার জন্য অনেক বড় সমুদ্র তৈরি করে দিবে আপনার জন্য। তো ইনশাল্লাহ এই বৃদ্ধ মা এবং এই বৃদ্ধ বাবার জন্য সবাই দোয়া করবেন। এই ছোট্ট অবলম্বন দিয়েও আল্লাহ তাআলা যাতে একটা উসিলা করে তাদের শেষ সময়টা যাতে সুন্দর করে পার করে দেয়। এবং এই ভিডিওর মধ্যে বিনম্র অনুরোধ, এরকম মানুষরা যখন ডাক্তারের কাছে যায় 500 টাকা ভিজিট শুনলে ইনি 15 দিনেও 500 টাকা জমাতে পারবে কিনা আমার সন্দেহ আছে। তো তাদের প্রতি যাতে আমরা সহানুভূতি প্রকাশ করি। ধন্যবাদ সবাইকে। পদ্মার তীরবর্তী অঞ্চল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।